আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন সফরে বের হচ্ছি। আপনারা দেখতে পারতেছেন বর্তমানে গাড়ির মধ্যে অবস্থান করতেছি। তো আমাদেরকে রিসিভ করেছেন, নিয়ে যাচ্ছেন মানিকগঞ্জের আমার হারুন রশিদ ভাই। এখানে সামনে আছেন, আলহামদুলিল্লাহ নিজস্ব গাড়িও না, আমাদেরকে নিয়ে সফর করাচ্ছেন। সাথে আছেন এই সামনে আমার আব্বা বাসা, তো পিছনে আছেন আপনাদের সবার প্রিয় আমার সাথে রিফাত। রিফাত, জি, কেমন আছেন আপনি? ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কেমন লাগতেছে ভালো, মক্কা? আপনার কাছে কেমন লাগতেছে? ভালো এখন আমরা কই যেতেছি? তায়েফ শহরে। তাইব শহরে। হ্যাঁ, তায়েফ শহরে। পাশে আছেন হাফেজ মৌলানা কাউসার সাহেব। এরপরে পেছনে আমাদের এই যে আনোয়ার মামা। মামা, মামা দেখলি জুল্লান, মামা দিকে চান জুল্লান দি খালি খালি ঘুরে গাড়ি গাড়ি ঘুরে ভাই, আপনার গাড়ি। এরপরে আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই, জানাম নাকি হাবিবুর রহমান ভাই আমার সাথে আছেন। ভাই ভাই মানিকগঞ্জ যাই, চাঁদপুর। মাশাআল্লাহ, চাঁদপুরের ভাই। এরপরে আছে তুতা ভাই সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনি তায়েফ শহর, আপনি আমাদেরকে দেখাচ্ছি। তায়েফে যে উঠতে গেলে যে কি উচ্চতা, আর রাস্তা আঁকা বাঁকা পথ। আপনারা আমাদের সাথে থাকুন, ধৈর্য সহকারে ভিডিও দেখুন, আর সবাই নিয়ত করে আল্লাহ তাআলা যেন এই মক্কাতে নিয়ে আসেন, তায়েফ শহরে নিয়ে আসেন। নিয়ত করবেন, চেষ্টা করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নেই, কিন্তু আমরা চাইতে জানি না, আল্লাহ তাআলার কাছে নিতে জানি না। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা বান্দার হাতকে কোনো সময় খালি খেয়ে দেন না, এটা আল্লাহ তাআলার শান না। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না আল্লাহ তাআলার কাছে। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা থেকে যে তায়েফে গিয়েছেন, এই সেই রাস্তা। এখন তো আগে তো এই রাস্তা ছিল না, ছিল শুধু পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। এখন তো আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আমরা গাড়ি দিয়ে যেতে পারতেছি অল্প সময়ের ভিতরে। কিন্তু গাড়িতে যাওয়ার পরও যে কী পরিমাণ যে কষ্ট হয়, যে আঁকা বাঁকা পথ, অনেক সময় মাথা চক্কর দিয়ে ঘুরায়। তায়েফ শহর অত্যন্ত সুন্দর। এই যে দুই সাইডে পাহাড়, ডাইনে বামে আপনারা দেখতে পারতেছেন, দুই সাইডে পাহাড় আছে। পাহাড় কেটে কিন্তু মূলত এই রাস্তাগুলো করা হয়েছে। আর শুধু আপনি কত এখানে দিন মনে হয় আসছেন তাইফে? না, তাইফে এখানে আসছি প্রায় 5 মাস, কিন্তু সৌদি আরবে লম্বা সময় পার করলাম। আমার 17 বছর রানিং। আপনার 17 আছেন এখানে? আলহামদুলিল্লাহ, আমি দাম্মামে ছিলাম ম্যাক্সিমাম সময়। ব্যবসা বাণিজ্য জনিত কারণে বিভিন্ন সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে আমি গিয়েছি বা থাকছি। তো বিশেষ করে যে সমস্ত শহরগুলা প্রসিদ্ধ সরকারি কাজকর্ম চলতেছে, আমি সেই সমস্ত শহরের সবগুলাতেই মোটামুটি যাওয়া হয়েছে। সেই সুবাদে আমি উম্মুল ইউনিভার্সিটির সাথে বর্তমান যেই এমবিএ কোম্পানির প্রজেক্ট চলতেছে, সেখানে কাজের জন্য আসছি। এখানে 4 বছর থাকবো ইনশাআল্লাহ। জি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা একটু রং হবে, নাম্বার হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। মোট কত সময় লাগে উঠতে উপরে ভাই মনে হয়? নিচের থেকে একদম উপরে পর্যন্ত উঠতে মিনিমাম 25 মিনিটের মতো আল্লাহু সময় লাগে। আকবার। নিচ থেকে উপরে উঠতে প্রায় 25 মিনিট সময় লেগে যাবে। তো দেখা যাক আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি। আল্লাহু আকবার। রিফাত, জি, সূরা ফাতিহাটা বলেন তো। জি। সূরা বলেন। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন।
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রিফাত। তো রিফাতের তেলাওয়াত শুনে খুবই ভালো যে ভিডিও লাগলো। মাঝখানে আমরা রিফাতের কোরআন তেলাওয়াত শুনলাম, মাশাআল্লাহ অত্যন্ত ভালো লাগলো। আল্লাহ তাআলা কালাম করেছেন। একটু চিন্তা করছেন হুজুর বক্স কি কষ্ট করে হেঁটে গেছেন? অবশ্য অনেক কষ্ট। আল্লাহু আকবার। এখন তো আমরা গাড়ি নিয়েই যদি 20-25 মিনিট লাগে, তাহলে তৎকালীন সময় এত সুন্দর রাস্তা ছিল না। এই কত পাহাড়ি পাহাড় বেয়ে গেছে। পথে এত লম্বা রাস্তা কিভাবে আসছে। আমরা আসলে ইতিহাস আমরা পড়ি, কিন্তু বাস্তবে আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করছেন। আসলেই বুঝতে পারবে যে আসলে কতটা কষ্ট করে এই রাস্তা যাতায়াত করছেন, বা ইসলামের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কতটা কষ্ট করেছেন। সরাসরি আসলে তখনই মানুষ বুঝতে পারবে, আসলে বলে বোঝানো সম্ভব না। এতটা পাহাড়ি রাস্তা, আমরা গাড়ি নিয়ে উঠতেই যে একটা হিমশিম খাওয়া লাগে। হিমশিম খাওয়া লাগে, আর তৎকালীন সময়ে পায়ে হেঁটে এত রাস্তা পার হয়ে আসছে। আসলে বাহ। সবই আল্লাহর রহমত, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিদায় সম্ভব হয়েছে, অন্যথায় সম্ভব ছিল না। আমরা আস্তে আস্তে প্রায় অর্ধ রাস্তায় এসে পড়েছি। মোটামুটি আর 10 মিনিট 12 মিনিটের মধ্যে আমরা তায়েফের মেন শহরে পৌঁছায় যাবো ইনশাআল্লাহ। আশেপাশে তো বান্দরও আছে হ্যাঁ রাস্তার পাশে। হ্যাঁ আছে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি আঁকা বাঁকা পথ, তাহেবের পথ, একবার ডানে একবার বামে। মামু কিছু কইবেন না আপনি? আমার মামু কিছু কইবেন? এটা মাটি না, এটা সব পাহাড়। পাথর পাথর। মামু কি জানেন নি? হ্যাঁ পাহাড়। আমরা এখন কই যেতেছি বলেন তো? তাহেরপুর না, তাহেব শহরে। মামু কি করে রিফাত? মামু কি কর? أبشره হ্যাঁ ঠিক আছে, রিফাত বলতে পারে। হ্যাঁ কি নাই? বেরেন নাই, বেরেন কি হয়েছে? বাড়ি মারে ব্রেক নেবেন আপনার গাড়ির? ও ব্রেক নাই রে। ব্রেক এখান থেকে যায় যে 80 লেখা। আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাহাড়, পাহাড়ে কেটে কিন্তু মূলত রাস্তাগুলা করা হয়েছে। ডান পাশে বাম পাশে ওই পাশে পাহাড় আছে, আর পাহাড় কিন্তু বিশাল বিশাল পাহাড়। আল্লাহু আকবার। সব আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলার কুদরত। এই পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনকে পেরেক মেরেছেন। আল্লাহু আকবার। মামু বাড়ি দেয় না, এখানে ইয়ে আছে জায়গা জায়গা। তুমি কি ব্যথা পাইতেছো? হ্যাঁ কি মামু? বাড়ি মারে কেডা?